সুধী দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক ইকরাম হোসেন, কমিউনিটি প্যারামেডিক। আজকে আলোচনা বিষয় হচ্ছে কৃমি। কৃমি কি? কৃমি কত প্রকার ও কি কি? কৃমির ওষুধ কেন সেবন করতে হবে এবং সেবন না করলে কি ক্ষতি হয়, এ সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা ভিডিওটা টানবেন না, আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন। কৃমি হচ্ছে একটি পরজীবী প্রাণী যে অন্যের উপর জীবন ধারণ করে বেঁচে থাকে। কৃমি কত প্রকার? কৃমি মূলত 4 প্রকার। ফিতা কৃমি, এক হচ্ছে ফিতা কৃমি, বক্রকৃমি, রাউন্ড কৃমি যেটাকে বলা হয় গোল কৃমি, আরেকটা হচ্ছে কলিজা কৃমি। অনেকে বলে যে যে আমি তো এই এত বড় হয়েছি, এখনো পর্যন্ত কৃমির ওষুধ খাইনি। এটা গর্ব করার বিষয় না, কারণ একজন সুস্থ মানুষের প্রতি 3 থেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খেতে হবে। অবস্থাভেদে দেখা গেছে 6 মাস পর পর খেলেও চলে। বর্তমানে আপডেট যে চিকিৎসাটা আছে, আপডেট চিকিৎসাটার মধ্যে আছে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খেতে হবে। তো বড়দের ক্ষেত্রে এক ধরনের ডোজ, বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের ডোজ। আর কৃমির ওষুধ শুধু একা খেলে চলবে না, পুরো ফ্যামিলিকে কৃমির ওষুধ সেবন করতে হবে। দেখা গেছে অনেকে বলে যে আমি তো এত কৃমির ওষুধ খাই, প্রতি 1 মাস পর পর খাই, কিন্তু কৃমি তো দূর হচ্ছে না। আসলে কৃমি দূর হচ্ছে না কেন? কৃমির ওষুধটা মূলত পুরো ফ্যামিলি একসাথে কৃমির ওষুধটা সেবন করতে হয়। ডোজ মেনটেন রেখে ডাক্তারের পরামর্শ, রেজিস্টার ডাক্তারের পরামর্শে কৃমির ওষুধটা সেবন করতে হয়। কৃমির ওষুধ অতিরিক্ত মাত্রায় পড়ে গেলে অনেক রকম ক্ষতি হতে পারে। এই জন্য অ্যালোপ্যাথিক লাইনে আপনার 1 বছরের আগে বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়া যায় না। প্রথমত ছিল 2 বছর, এখন আপডেট হয়ে আসছে 1 বছরের হলেই কৃমির ওষুধ দেওয়া যাবে। তবে দেখা গেছে অনেক সময় ছোটো বাচ্চাদেরও কৃমি হয়ে যায় 6 মাস 5 মাস, তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি কৃমির ওষুধ খাওয়ালেই চলে। কারণ অনেকে বলে দুধ কৃমি হয়ে যায়। হ্যাঁ, দুধ কৃমি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। আর কৃমির সমস্যা হলে পেটের নাভির গুড়ি ব্যথা করবে, চিনচেনা ব্যথা করবে, অনেক সময় পেটে গ্যাস হবে বেশি, অতিরিক্ত পেটটা ফুলা ফুলা ভাব থাকবে এবং পেটটা বড় সাইজের থাকবে। অনেক সময় বাচ্চাদের এইটা বেশি হয়। বাচ্চাদের বেশিরভাগ দেখা গেছে আপনার লম্বা কৃমিটা হয়, যেটাকে বলে ফিতা কৃমি। অনেকগুলো ফেসানো রকম কৃমি যেটাকে বলা হয়। তো সব ধরনের কৃমির প্রথম চয়েস হচ্ছে অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম, বড়দের জন্য পরপর 3 দিন। বর্তমানের যে চিকিৎসা আপডেট, এসএমসি বর্তমানে একটা ট্যাবলেট বের করেছে, যেটা পরপর 3 দিন খেতে হয়। 3টা ট্যাবলেট 400 mg পরপর 3 দিন খেতে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে অন্যান্য রেস্ট্রিকশন আছে, বাচ্চার ওজন ওয়াইট বুঝে আমরা বাচ্চাদের কৃমির ওষুধটা দিয়ে থাকি। বাচ্চাদের ওষুধটা দিতে গেলে মূলত তার ওজনটা দেখতে হবে, তার যে বডি ওয়েটটা দেখতে হবে, তারপর কৃমির ওষুধ নির্ধারণ করতে হবে। আর কৃমির ওষুধ না খেলে কি সমস্যা হয়? অনেক বাচ্চা দেখবেন রক্তশূন্যতায় ভুগবে, শরীরের মধ্যে রক্তের মাত্রা কমে যাবে। কারণ কৃমি আপনি যাই খাওয়ান না, যত পুষ্টিকর খাবার খাওয়ান না কেন, কৃমি ওগুলো খেয়ে ফেলে। বড়োদেরকে বলেন, ছোটোদেরকে বলেন, অনেকের স্বাস্থ্য উন্নতি হয় না। সে ভালো খাইতেছে, কিন্তু স্বাস্থ্যের কোনো অবনতি দেখা দিচ্ছে। কারণ সে যত ভালো কিছুই খাক না কেন,
দেখা গেছে কৃমি ওইগুলো খেয়ে ফেলছে। আর আমাকে অনেকে ইনবক্স করেন যে ভাই আমি প্রতি মাসে কৃমির ওষুধ খাই কিন্তু কৃমি যাচ্ছে না। কৃমির ওষুধের নিয়ম হচ্ছে পুরো ফ্যামিলি একসাথে খেতে হবে কৃমির ওষুধ। তারপর লাইফস্টাইল, যেমন আপনি টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সবাইকে এই অভ্যাসটা করতে হবে। এবং টয়লেটে একজোড়া এই স্যান্ডেল রাখতে হবে, যেটা বাহিরে আনা যাবে না। এবং টয়লেট একদম পরিষ্কার রাখতে হবে। দেখা গেছে যদি ফ্যামিলির কেউ এই স্যান্ডেল ছাড়া টয়লেটে প্রবেশ করে তো তার কৃমির সমস্যা হবেই, এবং তার থেকে এক এক করে সবার কাছে হয়ে যাবে। আর কৃমির লাইফ সার্কেলটা হচ্ছে ঘুরন্ত অবস্থায় আপনি যদি বাহিরে টয়লেট করেন, দেখা গেছে ওই জায়গায় ঘাস হলো, ওই ঘাস যদি গরু খায়, গরুর মধ্যে কৃমি আসা পড়বে। এবং গরুর মাংস যদি সিদ্ধ করে ঠিকমতো না খাওয়া হয়, তাই ওইটা আবার মানুষে খেলে আবার মানুষের মধ্যে কৃমি চলে আসে। আর ওইগুলোর মধ্যে সবচাইতে ডেঞ্জারাস হচ্ছে কলিজা কৃমি, যেটা অনেকে দেখা গেছে কলিজা কৃমি হলে মানুষ মৃত্যুর পথ পর্যন্ত চলে যেতে পারে। তাই আপনারা ফ্যামিলির খোঁজখবর নেন যে সবাই ঠিক মতো কৃমির ওষুধ খাচ্ছে কি না। একটা মানুষ সুস্থ ঠিক আছে, কিন্তু কৃমির ওষুধ মাস্ট বি সুস্থ থাকা অবস্থায় তার খেতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক এই নিয়ম, না হলে সে বিভিন্ন জটিলতায় ভুগবে। আর বিশেষ করে কৃমিতে যে 4 ধরনের বা 5 ধরনের ওষুধ ব্যবহার করা হয়, বাচ্চাদের জন্য মেলফিন জাতীয় সিরাপ, ডিলেন্টিন, আর বড়দের জন্য মেবেন্ডাজল, অ্যালবেন্ডাজল, আপনার লিভামিসল, এরপর এগুলো বিশেষভাবে দেওয়া হয়। তো কৃমির ওষুধটা আমরা সবাই কৃমির ওষুধ সম্পর্কে সচেতন হই এবং ফ্যামিলিকে প্রতি 3 মাস 4 মাস পর জিজ্ঞেস করবো সবাই কৃমির ওষুধ খেয়েছে কি না, এই খবরটা নেবেন। কারণ কৃমি মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলে। তাই আমরা সবাই সচেতন হই কৃমি বিষয়ে। কৃমির ওষুধ খেতেই হবে। আর বিশেষ করে যারা তিতা খাবার, ধরেন তিতা জাতীয় খাবার যারা বেশি খায়, তাদের কৃমি হওয়ার সম্ভাবনা অনেক কম। অনেকে এইসব তিক্ত জিনিস খাইতে চায় না। তো আমরা চেষ্টা করব যে আমরা তিতা জিনিস খাওয়ার জন্য, যেটা বডির জন্য ভালো, অ্যান্টিবডি তৈরি করে। তো আজকে আমরা কৃমি সম্পর্কে আলোচনা করলাম, কৃমির উপকার সম্পর্কে আলোচনা, কৃমির ক্ষতি সম্পর্কে আলোচনা করলাম। এইসব বিষয়ে আমরা ফ্যামিলিকে সচেতন করব। ধন্যবাদ সবাইকে। আসসালাম।